এই ভিডিওটি একটু বড় যদি হয়ে থাকে তারপরও ভিডিওটি হচ্ছে মাঝখান থেকে এবং শেষ পর্যন্ত ভিডিওটি এত সুন্দর হয়েছে, আপনারা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এই তো ওইখানে যে শুরুতে দেখলেন আম, তো প্রথমে আপনার ভাইয়া হচ্ছে আম কিনে আনিয়েছিল, তারপর আবার আমাদের গ্রামের বাড়ি থেকে আমাদের গাছের আমগুলো হচ্ছে বাবা মা হচ্ছে গিয়েছিল গ্রামের বাড়িতে, তারা নিয়ে আসছে। তো আমাদেরকে হচ্ছে এক ট্রে করে সবাইকে দিয়েছে, আমরা যে ভাই বোন আছি। তো আমি আর ভাবি যখন গিয়েছিলাম তখন ছিল কাঁচা আম, আর হচ্ছে এখন পাকা আম। তো এখন যেতে বলতেছে, আসলে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, এখন কেউ যাইতে পারতেছি না। আর বাড়িতে যেহেতু কেউ থাকে না, বান তুফান যখন আসে মানে ওই সময় কিন্তু সমস্ত আমগুলো পড়ে যায়। আর এখন যা গাছে আছে যেরকম আছে সেরকমভাবে নিয়ে আসতেছে, এখনও আছে, তবে ওইখানে কেউ থাকে না, মাঝে মাঝে যাওয়া হয়। তো যখন যে যেটা আনতে পারে এতটুকুই আর কি। আসলে আমাদের ওইখানে যে আনাটাই অনেক সমস্যা, কারণ নদী পারাপার হতে হয়, তো মাঝখানে নদীটার কারণে হচ্ছে এই যে বোঝাগুলো উঠানো নামানো এটা নিয়ে অনেক ঝামেলা হয় এই আর কি। তো যেটা বলছিলাম যে আপনাদের কাছে ভালো লাগবে এই জন্য। এই যে দেখতে সকালে তো অনেক ঘুম থেকে আগেই উঠেছি, রুটি বানানোর জন্য অল্প পরিমাণে গ্যাস পেয়েছিলাম, সেগুলো দিয়ে সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষে একদমই গ্যাস চলে গেছে। তাই হচ্ছে এই বারান্দায় রান্নার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। একদম সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বৃষ্টি, তারপর হচ্ছে বাতাস এবং হচ্ছে পাখির ডাক, গাছপালা সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আপনাদের দিতে পেরেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে, দেখতে থাকুন। এই ভিডিওটা হচ্ছে যখন করা হয়েছিল লাইভ চলতেছিল, তো সেই কথাবার্তা এখানে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো আরেকটা ফোন দিয়ে আবার হচ্ছে এখানে ভিডিও করা হচ্ছে। এই জাম্মু কিন্তু রান্না করতেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে কি ভাইয়া, আচ্ছা আমৃত ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। তো কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাবেন কে আছেন। ভাতটা বলক চলে আসছে। এত এদিকে নিচ্ছে, এত ওইদিকে। এই যে আপনাদের ফাতেমা আপু, কিন্তু উনি, আমি কিন্তু আপনাদের ফাতেমা আপুর মেয়ে। আপনাদের ফাতেমাকে যখন হচ্ছে গিয়ে কাপড় কাটবে, সে কাপড় কাটতেছে। আপনাদের ফাতেমা আপুকে দেখতেই পারতেছেন, সে এখন 3 পিস কাটিং করতেছে। আর এই পাশে হচ্ছে কি আবার ব্লগে দেওয়ার জন্য ভিডিও তৈরি করা হচ্ছে। আর এই যে আমাদের বারান্দাটা দেখছেন কত বড়। আজকাল কিন্তু এত বড় বারান্দা কিন্তু পাওয়া যায় না, কিন্তু আমাদের বারান্দাটা অনেক বড়, অনেক। তো যারা
যারা আছেন একটু কমেন্ট করবেন। অনেকে আসেন আবার চলে যান, আসেন আবার চলে যান, এরকম না করে একটু থাকেন। 10 মিনিট করে সময় দিলেও অনেকটা সময় হয়। তো এতে একসাথে রান্না, একসাথে কাটা কাটা এইগুলো আর হচ্ছে গিয়ে যে ভিডিও বানাচ্ছি সকল খুলে খুলে লেখা থাকে। আজকে হচ্ছে বাসায় গ্যাস নেই মূলত, এই কারণে হচ্ছে গিয়ে বারান্দায় রান্না করা। যারা একটু লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন কে আছেন, কে নাই। কি বলে আপু? তো এই যে আমাদের ভাতের আজকে ভাতের ভাতটি আপনারা হচ্ছে দেখতেছেন আমি কখন করতেছি, আমি তারপরে আমি এই আর রাখা হচ্ছে এখন একটা কেস কাটিং করলো, এটা হচ্ছে কাটিং করে রেখে দিলাম একটু পরে হচ্ছে সেলাই করবো। আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের বারান্দা থেকে অনেক গাছ যাই হোক, এতক্ষণ লাইভ চলতেছিল তো সেইখানের কথাগুলো এখানে উঠছে, তো যার কারণে আমি ভয়েসগুলো কাটি নেই। কাটলে আমার এই যে প্রাকৃতিক যে আওয়াজ বা সাউন্ড এটা থাকতো না, এই জন্য। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমি মাছের তরকারিটা নামিয়ে এখন ভাজি করতেছি। এখানে আলু, তারপর হচ্ছে কাঁকরোল, এরপর হচ্ছে শসাও আছে, এরপর হচ্ছে বেগুন, এইসব মিলিয়ে একটা ভাজি করছি সাথে টমেটো দিয়ে। তারপর চলে আসলাম পাশের রুমে। এখানে হচ্ছে থালাবাটি ধুয়ে নিচ্ছি, যেহেতু সকাল থেকে বৃষ্টি এই জন্য হেল্পিং হ্যান্ড আসেনি। তো যদিও আমি রাতে থালাবাটি ধুয়ে রাখি, সকালে যেই নাস্তা খাওয়া হয়েছে সেই থালাবাটিগুলোই কিন্তু এখানে আছে। তো আমি ভাবছিলাম যে আমি ধুয়ে ফেলি, আপনাদের ভাইয়া বললো না দরকার নাই, তার আবার বেশি দরদ, যেন আমার ঠান্ডা লেগে যাবে। তো শেফালি আসলেই ধুয়ে নিবে এখানে। তো এটা করার কারণে আমি এর সাথে সাথে ধুয়ে নিয়ে নিই। এখন রান্না করার সময় আমার একবার বারান্দায় একবার পাখির রুমে আসতেছি, তারপর ঘরটর গুছানো, মেয়ে আবার ঘরটর গুছগাছ করতেছে, ঝাড়ু দিতেছে। তো এই কারণে হেল্পিং হ্যান্ড যদি না আসে তাহলে তো নিজেদের আরও বেশি সমস্যা হয়ে যায় সব কিছু মোছামাছি করতে। ঘরটর ঝাড়ু দেওয়া, মোছা, থালাবাটি ধোয়া সব মিলিয়ে আর কি কাজ বেড়ে যায় আরও বেশি। তো যাই হোক, সে আসলে চাইলে সকালের দিক দিয়ে কম বৃষ্টি ছিল তো আসতে পারতো, কিন্তু দুপুরের পর থেকে তো একদমই ভারী বৃষ্টি। তো তারা তো একটু ছুতা পাইলেই আসে না। যাই হোক, তাদের কথা আর বললাম না, এরকমই করে মাঝে সাঝে। আর যেহেতু এখন একটু বৃষ্টির ছুতা পাইছে, তো আমি ভাজিটাও করে ফেলেছি। এখন ভর্তা করব, ভেন্ডির ভর্তা। এখানে মরিচটা টেলে নিব, তারপর হচ্ছে ভেন্ডিগুলো টেলে নিব। এখানে মরিচ দিয়ে দিলাম, তবে মরিচটা আমি এখানে দেওয়ার পরে উঁচা করার কারণে তাপটা লাগতেছিল না। মেয়ে ঘর ঝাড়ু দিতেছে, আমার ওই পাশটাতে বৃষ্টি আসার কারণে আমি এদিকে চাপায় রাখছি, মানে বারান্দার দেখুন এই পাশটা, ওই যে নিচের ফলকটা দেখলে মানে বৃষ্টির এসলা এসে সব ভিজে যাইতেছে। তারপর হচ্ছে আমি এদিকে নিয়ে আসলাম। তো শুরুতে হচ্ছে মরিচগুলো টেলে নিয়েছি সরাসরি, দেখুন এইভাবে হালকা একটু তেল দিয়ে তারপর ভেন্ডিগুলোকে টেলে নিচ্ছি। এই যে ধোয়া উঠতেছে, এতে কোনো ভয় পাবেন না। দেখুন সরাসরি চুলায় কিন্তু আমি এইভাবে ভেন্ডিগুলো টেলে তারপর ভর্তাটা করব। তো আমি এইভাবে মাঝে সাঝে করি, আপনাদের সাথে শেয়ার করি না। তো ভাবলাম যে অনেক সময় অনেক তাড়াহুড়া থাকে আমাদের বা লেট হয়ে যায়, তখন কিন্তু আমরা ওই কড়াই দিয়ে নাড়াচাড়া করার চাইতে সরাসরি এইভাবে দিলে দ্রুত হয়েও যাবে, আর হচ্ছে সময়ও কম লাগবে। তো ভর্তা, তারপর হচ্ছে মাছের তরকারি, ভাজি রান্না করে ফেলেছি। এখন খাওয়া দাওয়ার পালা। তো সবাইকে ডাকলাম খাওয়ার জন্য, এখন সবাই আমরা খেতে বসবো। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ।